এই মুহূর্তে বড় খবর, আজকে থেকেই দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তো কতজন মহিলা পাবেন এই বিষয়টা আরও 10 লক্ষ বাড়িয়ে দেওয়া হলো। বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করছি। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি হোর্ডিং বা ব্যানার দেওয়া হয়েছে এবং সেখানে এক পাতা জুড়ে কী লেখা হয়েছে বিস্তারিত শেয়ার করছি। এবং এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা প্রতিশ্রুতি পূরণ, সুরক্ষিত ভবিষ্যৎ। পৌঁছে যাচ্ছে 1.3 কোটিরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে বেনিফিট ট্রান্সফার। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1,50,00,000 আবেদন করেছিল, সেখান থেকে 1,20,00,000 মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আজকে টাকা দেওয়া হবে। 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকায় এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 1,30,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে। তো এটা কিন্তু দেওয়া হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে 1 জুলাই 2026 থেকে এই টাকাটি ক্রেডিট হওয়া শুরু হবে। এবং এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে যোগ্য মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। নারী সমৃদ্ধি পৌঁছে যাচ্ছে সর্বত্র, ডিবিটি নিরাপদ, স্বচ্ছ, নির্ভরযোগ্য। এবং এখানে বলা হয়েছে যে প্রতি মাসে 3,000 করে টাকা দেওয়া হবে এবং নারী শক্তি স্বনির্ভর পরিবার সমৃদ্ধ বাংলা। এবং আজকে কখন টাকা দেওয়া হবে এখানে কিন্তু বলা হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে এবং সেখান থেকে 1 জুলাই 2026 আজ দুপুর 12টা থেকে সেই অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ 12টার পর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হবে। বিকেলের দিকে কিন্তু আজ অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু একটি বিষয় এখানে ক্লিয়ার, এখানে 1.3 কোটিরও বেশি, অর্থাৎ এখানে 1,30,00,000 মহিলার কথা বলা হয়েছে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী সেখানে 1,20,00,000 মহিলার কথা বলেছিল। তো হয়তো আরও 10 লক্ষ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে।